কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মাত্রই মরণশীল, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা, আল্লাহ পাক বলেন আমি মানুষগুলোকে পরীক্ষা করব। মানুষকে আমি পরীক্ষা করি দুঃখ দিয়ে, পরীক্ষা করি সুখ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দুঃখ সৃষ্টি করেছেন, মানুষের জন্য সুখ সৃষ্টি করছেন, শান্তি সৃষ্টি করছেন। সুখ এবং দুঃখ এটা একটা জোড়া। আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকটা বস্তু জোড়া জোড়া সৃষ্টি করেছেন। এর মধ্যে ধনী এবং দরিদ্র এক জোড়া, রাত এবং দিন এক জোড়া, সুখ এবং দুঃখ এক জোড়া। এই জোড়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অনর্থক সৃষ্টি করেন নাই। মালিক বলেন ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা, যে আমি তোমাদিওকে দুঃখ দিয়ে পরীক্ষা করব, সুখ দিয়ে পরীক্ষা করব। তাহলে সুখ দুঃখটাও আল্লাহর পরীক্ষার বস্তু, সুখটাও আল্লাহর পরীক্ষার বস্তু, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক আমাদেরকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করবেন, ওই পরীক্ষায় পাশ করতে পারলে আল্লাহর জান্নাত নসিব হবে। তাহলে যেই জিনিসের পরীক্ষা যে আমি জান্নাত পাবো, এটা কি কম দামা না বেশি দামা? বেশি দামা। তাহলে বুঝতে হবে সুখটাও আল্লাহর পরীক্ষা, দুঃখটাও কি আল্লাহর পরীক্ষা। কিন্তু আমরা আমাদের মেজাজ, মন মেজাজ এত নষ্ট হয়েছে, আমরা কাউকে সুখে থাকলে বলি অমুক কতই না ভাগ্যবান, দেখো আল্লাহ তার ভাগ্য কত ভালো করে দিয়েছেন, তার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আরামায়েশের অভাব নাই, রোগ ব্যাধি নাই, দুঃখ নাই, কষ্ট নাই, হায়রে সে কতই না ভাগ্যবান, বলি কিনা বলেন? আর যাকে দেখি কষ্টে আছে, রোগে আছে, অভাবে আছে, সমস্যায় জর্জরিত, তাকে বলি আরে লোকটা কতই না হতভাগা, হাই হতভাগা, তার জীবনটাই গেল কষ্টে। ও ভাই, আমরা তাকে হতভাগা বলতে পারি, আসলে সে হতভাগা নয়, সেই আসল সৌভাগ্যবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে কষ্ট কম করছেন না বেশি করছেন? বেশি করছেন। নবীজির জন্য এই কষ্টের ভাগ্য কে নির্ধারণ করছেন? আল্লাহ পাক। নবীজি বলেন আমাকে দ্বীনের জন্য যে কষ্ট দেওয়া হয়েছে, অতীতে কোনো নবীকে সেই কষ্ট দেওয়া হয় নাই। দ্বীনের ব্যাপারে আমাকে যে ভয় দেখানো হয়েছে, অতীতে কোনো নবীকে এমন ভয় দেখানো হয় নাই। এই জমিনের একজন বড় কাফেরের নাম ফেরাউন, কিন্তু ওই ফেরাউনও মৃত্যুর সময় বলছিল আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামের রবের উপরে, আল্লাহর উপর ঈমান আনলাম। এই কথা ফেরাউন মৃত্যুর সময় বলেছিল, যদিও তার কথা কোনো কাজে লাগে নাই। আল্লাহ পাক এই ফেরাউনকে দিয়েছিলেন মূসা আলাইহিস সালামের বিপরীতে। আর আমাদের নবীর শত্রুর নাম ছিল আবু জাহেল, ঠিক কিনা? এই আবু জাহেল বদরের প্রান্তে যখন মুমূর্ষ অবস্থা হয়ে যায়, দমটা বের হয়ে যাবে, আল্লাহর নবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, যাও আবু জাহেলের মাথাটা কেটে নিয়ে আসো। কারণ ইবনে মাসউদ অত্যন্ত দুর্বল সাহাবী ছিলেন শক্তির দিক থেকে। মক্কার জমিনে আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনে কারিমে তেলাওয়াত করছিলেন, আবু জাহেল রাগান্বিত হয়ে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের মধ্যে এমন একটি চপেটাঘাত করেছিল, কঠিন আঘাত করেছিল। আল্লাহ পাক এই আঘাতের প্রতিশোধ নেওয়ার জন্য আবু জাহেলের প্রাণটা হযরত ইবনে মাসউদের জন্য নির্ধারণ করলেন। নবীজির সাহাবী চলে গেলেন, দুর্বল সাহাবী জায়গায় আবু জাহেল পড়ে আছে, মরা মরা অবস্থা, এখনো দমটা বের হয় নাই। ঘাড়ের মধ্যে গলায় ছুরি চালালেন, ঘাটটা কাটবেন। এমন সময় এই জঘন্য আবু জাহেল ডাক দিয়া বলতেছে, কে গো তুমি আমার গলা কাটতেছো? আমার ঘাড়টা একটু লম্বা করে কাইটো, যাতে মানুষ দেখলে বুঝতে পারে এটা সর্দারের মাথা। কন্যা নাউজুবিল্লাহ। গলা কাটতেছে বলে লম্বা করে কাটিস,
যাতে মানুষ চিনে এটা সর্দারের মাথা। এই জঘন্য আবু জাহেল মৃত্যুর সময় সে অহংকার করছিল। তাহলে নবীজির দুশমন ফেরাউন বড় না আবু জাহেল বড়? আল্লাহ পাক এই বড় কাফেরকে আল্লাহর রাসূলের জন্য নির্ধারণ করছিলেন। নবীজিকে খুব জ্বালাইছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ পাক বাছাই করে একদল লোককে নবীজির সাহাবী বানাইছেন, শ্রেষ্ঠ খাঁটি মানুষ। বলেন, সাহাবীদের জীবনে সুখ বেশি না দুঃখ বেশি? সাহাবীদের মধ্যে ধনী বেশি না গরিব বেশি? গরিব বেশি। ধনীও ছিলেন, ধনীও ছিলেন। কেন ছিলেন? ধন সম্পদ খারাপ না, ধন সম্পদ আল্লাহর নেয়ামত। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলি দুনিয়ার সৌন্দর্য, জিনাত। কাজেই এটাও আল্লাহর নেয়ামত। তবে ধন সম্পদ যত বড় নেয়ামত, দরিদ্রতা তার চেয়েও বড় নেয়ামত। বলুন সুবহানাল্লাহ। আমরা তো গরিবীকে মুসিবত মনে করি, গরিবীটা তার চেয়েও বড় নেয়ামত। সুস্বাস্থ্য আল্লাহর নেয়ামত, সুস্বাস্থ্য আল্লাহর নেয়ামত, বড় নেয়ামত। যদি জানে সুখ না থাকে, তাহলে তার জীবনে সুখ বলতে কিছুই নাই। ঠিক কিনা বলুন? সুস্বাস্থ্য আল্লাহর নেয়ামত, তবে রোগী হওয়া, অসুস্থ হওয়া তার চেয়েও বড় নেয়ামত। আপনার বুঝে আসছেও বড় নেয়ামত, বুঝে না আসলেও বড় নেয়ামত। এদের এক ভাই বললেন, হুজুর রোগী হওয়াটা নেয়ামত কিভাবে? আমি বললাম, যদি আপনার ইমানটা থাকে স্বচ্ছ, যদি আপনি মনে করেন যে আল্লাহ পাক জমিনে পাঠাইছে আমাকে বাড়ি গাড়ি আরাম করার জন্য না, আল্লাহ পাক আমাকে জমিনে পাঠাইছেন পরকালের তহবিল, পরকালের পুঁজি, নেকি সংগ্রহ করার জন্য। বলেন, আমরা যে পরিমাণ নেক আমল করি, আমাদের আমল কি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট? যথেষ্ট না, অনেক কম। তাই নবীজি বলেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ পাক যার কল্যাণ চান, আল্লাহ পাক যার ভালো চান তাকে মুসিবত দেন, আল্লাহ পাক যার ভালো চান তাকে বিপদ দেন। নবীজি বলেন, আল্লাহ পাক যদি কাউকে জ্বর দিয়া পরীক্ষা করেন, আল্লাহ পাক যদি কাউকে জ্বর দান করেন, তাহলে একদিনের জ্বরে বান্দার সারা বছরের সগীরা গুনার কাফফারা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। একদিনের জ্বরের কষ্ট বান্দার সারা বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জ্বরে কষ্ট হয়, তদ্রূপ ভাবে মানুষের শরীরে ব্যথা হয়, ব্যথাতেও তার গুনাহ মাফ হয়, ব্যথার মধ্যেও তার গুনাহ মাফ